নামাজ কেন এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত? পড়লে জান্নাতি, না পড়লে জাহান্নামী। কেন? কারণ ওই নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? যেরকম কম না বেশি? আমি 6টা কারণ বলবো নামাজ কেন এত গুরুত্ব। নামাজ কেন এত গুরুত্ব, কয়টা কারণ বলবো আপনারা মনে রাখবা। 6টা কারণে নামাজটা অন্যান্য ইবাদতের চেয়ে গুরুত্ব। কয়টা কারণে? 6টা। এবার আসুন, প্রথম নম্বর কারণ হলো নামাজ গুরুত্ব কেন। কারণ ইসলামের স্তম্ভ, রুকুন, ভিত্তি কয়টা? জোরে বললে কয়টা? ইসলামের ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। ইসলামের ভিত্তি 5টা। 1 নম্বর হলো কলিমা মানে ঈমান, আর 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? তাহলে ইসলামের ভিত্তি 5টা, তন্মধ্যে ঈমানের পরেই 2 নম্বর স্থান কি? 2 নম্বর স্থান কি? যার কারণে নামাজের গুরুত্বটা বেশি না কম? 2 নম্বর কারণ হইল নামাজ কেন এত গুরুত্ব। কারণ নামাজ গুরুত্ব হওয়ার 2 নম্বর কারণ হইল যে ইবাদতের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম ইবাদতের নাম হইল নামাজ। ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদতের নাম কি? নামাজ। 3 নম্বর নামাজ এত গুরুত্ব কেন? কারণ নামাজকে বলা হয় উম্মুল আমাল। নামাজকে কি বলা হয়? উম্মুল আমাল। অর্থাৎ একটা ঘরের মধ্যে বোন ভাই সবার মধ্যে যেমন মায়ের গুরুত্বটা কম না বেশি? পরিবারের মধ্যে মায়ের গুরুত্ব কম না বেশি? তো মায়ের গুরুত্ব যেমন পরিবারের মধ্যে বেশি, ঠিক তদ্রুপ ইবাদতের মধ্যে নামাজের গুরুত্বটাও আল্লাহর কাছে বেশি। বুঝতে পারছি না? মনে হয় ওখানে নামাজকে উম্মুল আমাল বলা হয়, যার কারণে নামাজের গুরুত্বটা বেশি। 4 নম্বর হলো নামাজ এত গুরুত্ব কেন? কারণ পবিত্র কোরআনও শুধুমাত্র আল্লাহ নামাজের কথাই 82 বার আলোচনা করেছেন। কয়বার? 82 বার। কয়টা কারণ হইলা? 4টা। 5 নম্বর কারণ নামাজ এত গুরুত্ব কেন? কারণ নামাজ হইল সবচেয়ে বড় জিকির। জোরে বলুন, নামাজ কি? সবচেয়ে বড় জিকির। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির কোনটা? নামাজ। যার কারণে নামাজের গুরুত্বটা অন্যান্য ইবাদতের চেয়ে কম না বেশি? 6 নম্বর নামাজ এত গুরুত্ব কেন? কারণ হইল দেখেন, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলিমা মানে ঈমান, এরপরে হইল কিতা? নামাজ। নামাজ বাদ দেন, যাকাত, রোজা, হজ, এই 3টা ইবাদত দুনিয়ায় আল্লাহ ফরজ করেছেন, জমিনও ফরজ করেছেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ফেরেশতা নবীজির কাছে এই 3টা জিনিস জমিনও ফরজ করছেন, ঠিক না? কিন্তু নামাজটা আল্লাহ জমিনও ফরজ করছেন না, বরং নামাজটা আল্লাহ ফরজ করার সময় ব্যতিক্রমী একটা সিস্টেম অবলম্বন করেছেন। আল্লাহ নামাজটা ফরজ করেছেন, আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে আরশে মুআল্লায় নিয়া সরাসরি আরশে মুআল্লায় নামাজটা ফরজ করেছেন। না ফজরের পরে হইল, এরপরে মুখিতে গাড়ি ছিল। সুবহানাল্লাহ। নামাজটা দুনিয়া ফরজ করছেন না আরশে মুআল্লা? আরো যখন কোন জায়গায়? এই দিক দিয়ে নামাজের গুরুত্ব কম না বেশি? বেশি। এবার আসুন, কেন কেন নবীজিকে আল্লাহ আরশে মুআল্লায় ভ্রমণ করাইলেন? কেন? আমার মাইকের অপারেটর ভাই শ্বাস টানের ভাই, আওয়াজটা ঠিক করে তুমি। কেন নবীজিকে আল্লাহ আরশে মুআল্লায় নিয়ে ভ্রমণ করাইলে? কেন? এর অনেক কারণ আছে। দেখেন, কোন ছেলে যদি বিয়া করার আগে যদি বাপে ঘর থেকে বাহুরা দেয়,
বাপে যদি ঘর থেকে বিয়া করার আগে কোনো যুবকরে ঘর থেকে রাগ করে বাপুরা দেয়, যদি গড়ে 2-3 দিন আয় না, তাহলে নিশ্চিত বুঝবা হে তার নানার বাড়ি আছে, ঠিক না? আর বিয়া করার পরে যদি কোনো ছেলে বাড়ি থেকে গুসা করে যায়, তাহলে আপনি নিশ্চিত বুঝবা হের ওর বাড়ি আছে, ঠিক না? আল্লাহর নবীজির সময়, একটা সময় আল্লাহর নবীজির এমন একটা সময় গেছে নবীজির উপরে, মনে করেন নবীজি, মনে করেন না হিজরতের পূর্বে নবীজির চাচা এবং নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন নবীজির একবারে ছায়া হিসেবে ছিলেন। যতদিন নবীজির চাচা ছিলেন ততদিন কোনো কাফির মুশরিকরা নবীজির গায়ে ফুলের আঘাত পর্যন্ত দিতে পারে নাই, যেরকম ঠিক না? কারণ নবীজির চাচা ছিলেন গোত্রের সর্দার। যদি বাতিদা মুহাম্মদের উপর আক্রমণ করি, রক্তে রক্তে একটা টান আছে না নাই? কিন্তু হিজরতের পূর্বে নবীজির চাচা নবীজির বিবি খাদিজা একই বৎসরে যখন মারা যায়, তখন নবীজি একবারে অসহায় হয়ে যান। তখন কাফির মুশরিকরা সুযোগ হয়েছি, অতদিন তোমার চাচাল্লা কিচ্ছু হয়েছি না, কিন্তু এখন দেখবা নির্যাতন হারে হয়। ওই নবীর উপর নির্যাতন শুরু হইল। নবীজির নির্যাতনে অতিষ্ঠ হইয়া নিজের জন্মভূমি মক্কা ছাড়িয়া তায়েফ গেলা, তায়েফের মানুষকে দাওয়াতের জন্য এবং আশ্রয়ের জন্য। তায়েফ যখন নবীজি গেলা, তায়েফের মানুষের দাওয়াত দিলা, কিন্তু উল্টা হয়ে গেছে। তায়েফের মানুষ নবীজির দাওয়াত গ্রহণও করল না, বরং উল্টা নবীর বিরুদ্ধে তারা অবস্থান নিল। তায়েফের জমিনের পাথর দ্বারা, পাহাড়ের পাথর দ্বারা নবীজিকে নির্যাতন শুরু আরম্ভ করলো। এমনকি যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসে না, যেই নবী তুতু দিলে সাহাবায়ে কেরাম থুতুটাকে সংরক্ষণ করে বোতলে ভরে রাখে, আতর হিসাবে ব্যবহার করে। যেই নবীর ঘাম মুবারক সাহাবায়ে কেরাম বোতলে ভরে রাখে আতর হিসাবে ব্যবহার করার জন্য। যেই নবী অজু করলে অজুর পানিটা সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দেয় না, হাতও নিয়ে কানাকানি শুরু করে। ওই নবীজির শরীর মুবারক তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছে তায়েফের যুবকদের মাধ্যমে, ঠিক না? তখন নবীজি এত নির্যাতিত হলেন, এত অতিষ্ঠ হলেন। নবীজি ভাবলেন, হ্যাঁ, আল্লাহর এই পৃথিবীটা কত বড়, কিন্তু আমার মুহাম্মদের জন্য হয়ে গেছে সংকীর্ণ। মক্কার মানুষ আমাকে সম্মান দেয় নাই, মক্কার মানুষ আমাকে বের করে দিয়েছে, তায়েফের মানুষ আমাকে সম্মান দেয় নাই, আমাকে বের করে দিয়েছে। নবীজির সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ফরমান, ওগো নবীজি, আপনার জন্য মক্কাও সম্মান দেয় নাই, তায়েফের মানুষ সম্মান দেয় নাই, এখন আপনি যাবেন কোথায়? এখন আপনি বুঝছেন না মনে হয় কিচ্ছু? যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো নবীজি, এখন আপনি যাবেন কোথায়? আপনার তো কেউ নাই, আপনার তো কোনো আশ্রয়ের জায়গাও নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো আমার হাবিব, দুনিয়ার মানুষ আপনাকে সম্মান দেখ বা নাই দেখ, এতে আপনার কিছু আসে যায় না। মক্কার কাফির মুশরিকরা আপনার সম্মান দেয় নাই, মর্যাদা দেয় নাই, আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে। তায়েফের মানুষরা আপনাকে সম্মান দেয় নাই, মর্যাদা দেয় নাই, তায়েফ থেকে আপনাকে বের করে দিয়েছে। আপনি মন কুল্লাহ বিল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনাকে এমন সম্মান এবং মর্যাদা দিব পৃথিবীর ইতিহাসও দেই নাই এবং ভবিষ্যতেও দিব না। ও চিরেই আমি আল্লাহ নিজে আপনাকে ইনভাইট করে আমি জান্নাতের বুরাকের মাধ্যমে আমার আল্লাহর আরশে মুআল্লায় আপনাকে মেহমান বানাইব। আল্লাহ নবীজি হইলা আপনি চিন্তিত হইবা না, মক্কার কাফির মুশরিকরা আপনাকে সম্মান দেয় নাই, কি হয়েছে? আমি আল্লাহ আপনাকে সম্মান দিব, আমি আল্লাহ আপনাকে মর্যাদা দিব। এরপরে নবীজিকে রজবের 27তম রাত্রিতে আল্লাহ জিবরাইল ইসলামরা পাঠাইলা, যাও আমার নবীজিকে তুমি মক্কা থেকে আমার আরশে মুআল্লায় নিয়ে আসো। তখন নবীজিকে
জান্নাতি বুরাকের মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ মক্কা থেকে ফিলিস্তিন তখনকার সময় লাগতো 1 মাস। তখন কতদিন সময় লাগতো? যখন কতদিন? 1 মাস। কিন্তু আল্লাহ নবীজির 1 মাসের দূরত্বের সফরটারে রাতের কিছু অংশে ভ্রমণ করাই নিছে। সুবহানাল্লাহ। 1 মাসের দূরত্বের সফর আল্লাহ নবীজিরে কত সময় করাইছে? রাত্রে কিছু অংশে। এটা আপনারা মানে হজম করতে কষ্ট হয়নি, এটার বিশ্বাস হলেন আপনারা না? যখন এটার বিশ্বাস হলানি যে 1 মাসের দূরত্বের সফরে নবীজির জন্য আল্লাহ রাত্রের কিছু অংশ করাইছেন, এটা আমরা বিশ্বাস হয়নি না অবিশ্বাস করুন? আচ্ছা, আগে মানুষের যখন হজ যাইতো 6 মাস 7 মাসে হজ যাইতো, হজতে কেমত যখন না। কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির এই জমানায় মানুষ 6 মাস 7 মাসের হজের এই সফরটারে এখন বর্তমানে হেলিকপ্টার বা বিমান দিয়া মাত্র 6 ঘন্টা করা যায়। যখন ঠিক না? ঠিক। মক্কা যাইতে কতদিন সময় লাগে বাংলাদেশ থেকে? মাত্র 6 ঘন্টা সময়। তাহলে বর্তমান বিজ্ঞানীরা যদি 6 মাসের দূরত্বর সফরে যদি 6 ঘন্টা হরাইতে পারে, আমার আল্লাহ আহকামুল হাকিমিন নবীর জন্য 1 মাসের দূরত্বর সফরে রাত্রের কিছু অংশ হরাইতে পারেন না? পারেন না? যখন পারেন না? পারেন না? পারেন। তখনকার সময়ে সাহাবায়ে কেরামের মধ্যে এই জিনিসটা নিয়ে সন্দেহ দেখা দিছে। নতুন সাহাবায়ে কেরাম যারা নবীজি যখন প্রকাশ করছেন তখন হাওয়া না নাও বলেন না, তারা মাঝে মধ্যে মানুষটা সন্দেহের মধ্যে কিং কর্তব্য বিভিন্ন হয়ে গেছেন। নবী যখন মেরাজ থেকে আসেন, মেরাজ থেকে আসার পরে নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, গতকাল রাত্রে আমি মসজিদে হারাম থেকে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমান, জান্নাত জাহান্নাম, আল্লাহর আরশে মুআল্লা ভ্রমণ করাইয়া ও রাত্রের কিছু অংশ আল্লাহ করাইয়া জানাইছেন। তখন সাহাবায়ে কেরাম, নতুন যারা সাহাবায়ে কেরাম, তারা এই জিনিসটা মানে বিশ্বাস হয় না বা অনুরূপটা পাব। মক্কার কাফির মুশরিকরা হয় এতদিন মোহাম্মদের পাগল হইতাম, কিন্তু পাগলের কোনো কারণ হয়েছে না। আইস মোহাম্মদ এমন একটা কথা হয়েছে এটা কেউ বিশ্বাসই করতো না, পাগল ছাড়া এমন কোনো কেউ কথা কেউ হইতো না। তখন কাফির মুশরিকরা মানে সর্বদিকে হাঁটে আর বলে, তোমার মোহাম্মদ কি হয়েছে জানো নি? কি হয়েছে? তোমার মোহাম্মদ বলি 1 রাত্রের কিছু অংশে 6 মাসের 1 মাসের দূরত্ব জান্নাত জাহান্নাম দেখে আইছে, তোমার কি বিশ্বাস হয়? তখন সাহাবায়ে কেরাম না নবীজি হইতে বিশ্বাস হওয়ার হতেই। তখন কিছু কিছু সাহাবায়ে কেরাম, নতুন যারা সাহাবায়ে কেরাম, তারাও একটা সন্দেহের মধ্যে, কেউ ডাইরেক্ট বিশ্বাস করতেও পারতেছে না। অত লম্বা সফর রাত্রের কিছু অংশে কিভাবে করবেন? মক্কার কাফিররা আবু বকরের কাছে যায়, ও আবু বকর কিতা হুমচনি ও কিতা ও তোমার মোহাম্মদে হয়েছে কিতা হুমচনি না ও তোমার মোহাম্মদে বলে হয়েছে 1 মাসের দূরত্বের সফর, 7 আসমান জমিন টুমিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়া রাত্রির কিছু অংশ করে দিছে, তুমি এটা বিশ্বাস করনি? আবু বকর সিদ্দিক কথাটা খেয়ে বলছেন, নবীজি বলছেন, নবীজির জবান দ্বারা বলছেন নি, নবীজি বলছেন। আবু বকর বললেন, আবার বড় কথাটা কে বলছেন? নবীজি বলছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে মক্কার বেঈমান কাফির, আমার নবীজি যদি বলে থাকেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমান জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন রাতের কিছু অংশে, যদি আমার নবীজি এই কথা বলে থাকেন, আমি আবু বকর সন্দেহ ব্যতীত নবীজির এই কথাকে বিশ্বাস করে নিলাম। আবু বকর বলেন, ওরে বেঈমান কাফির, এটা তো সাধারণ একটা বিষয়। আমার নবী বলেছেন, আল্লাহর উপর ঈমান আনার জন্য কোনদিন আল্লাহকে দেখি নাই, আল্লাহর উপর ঈমান এনেছি। আমার নবী বলেছেন, ফেরেশতাদের উপর ঈমান আনার জন্য কোনদিন ফেরেশতাকে দেখি নাই, ফেরেশতাদের উপর ঈমান এনেছি। আমার নবী বলেছেন, কবরের আযাব সত্য, কোনদিন কবরের আযাব দেখি নাই, কিন্তু কবরের আযাব যেন হয় এর উপর ঈমান এনেছি। আমার নবী বলেছেন, ফুলসিরাতের উপরে বিশ্বাস করার জন্য ফুলসিরাতের উপরে বিশ্বাস করেছি। আমার নবীজি বলেছেন, জান্নাত জাহান্নাম আছে, আমার জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি, কোনদিন প্রশ্ন করি নাই। ঠিক না ঠিক?
আর এটা তো একটা সাধারণ কথা, এটা তো বিশ্বাস হওয়ার কথাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেল, নবীজি এই ভ্রমণের কথা আপনার হইছেন কোনো হওয়া? তখন আবু বকর নবীজি আপনি যদি বলে থাকেন, আমি আবু বকর ঘোষণা দিলাম আপনার এই মেরাজ, আপনার এই ইসরা, আপনার এই ভ্রমণটা আল্লাহর পক্ষ থেকে সঠিক, আমি নিঃসন্দেহে এর উপর ঈমান আনলাম। আল্লাহর নবী ফরমান, রে আবু বকর, আমার এই সফরের কথা সবাই স্বীকৃতি দেয় নাই, একমাত্র তুমি আবু বকর শোনার পরে স্বীকৃতি দিয়েছো, বিশ্বাস করেছো। আজ থেকে তুমি আবু বকর নয়, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। তখনকার সময়ে এই সময়টা বিশ্বাস করতে একটু কঠিন ছিল, কিন্তু বর্তমান এটা লম্বা সফর করা সহজ না? সহজ না? সহজ। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এক মাসের দূরত্বর সফর, রাতের কিছু অংশ কইরা আল্লাহ জান্নাত থেকে বুরাক ফাটাইয়া হরাইছেন। মসজিদে আকসা থেকে নেয়া একবার ঊর্ধ্ব জগতের ভ্রমণ আল্লাহ নবীজিরে হরাইছেন। কোন জগতের ভ্রমণ? ঊর্ধ্ব জগতের ভ্রমণ নবীজির আল্লাহ করাইছেন। সাত আসমান প্রত্যেক নবীর সাথে আল্লাহ নবীর দেখা করছেন। সাত আসমান ভ্রমণ করাইয়া ডাইরেক্ট সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে বটসরের কাছে না? নজর করলে এমন ভাবে কইছেন সুবহানাল্লাহ, বুঝা যায় যে সবসময় আপনারা সিদরাতুল মুনতাহা আওয়াজ হয়। সিদরাতুল মুনতাহা কি দুনিয়া না সাত আসমানের উপরে? সিদরাতুল মুনতাহা যখন নবীজি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যান বুরাক নামী সফর বাহনে উঠে, তখন সিদরাতুল মুনতাহায় নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালাম রে সশরীরে সসুরতে নূরের 600 শাখা পাখা সহ জিবরাইলকে দ্বিতীয়বারের মতন দেখেন। ওয়ালাকাদ রাআহু নাযালাতান উখরা عند السدرة المنتهى عندها جنة المأوى। সিদরাতুল মুনতাহা জিবরাইলে নবীজি সশরীরে দ্বিতীয়বারে দেখছেন। তখন দেখা যায় জিবরাইল আর সামনে যায় না। নবী যখন, ও জিবরাইল, অতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ছিলেন, এখন সামনে আসেন না কেন? জিবরাইল বলে, লগো নবীজি, আপনি এত সম্মানী, আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছেন, সিদরাতুল মুনতাহার সামনে অতিক্রম করার অধিকার, পারমিশন আল্লাহ আপনি সারা অন্য কাউকে দেন না। আমার জিবরাইলের অনুমতি নাই, সুতরাং সিদরাতুল মুনতাহার পরে আমার যাওয়া সম্ভব না। এরপরে আল্লাহ জান্নাত থেকে আরেকটা বাহন পাঠাইলা, সেই বাহনের নাম হলো রফরফ। বাহনের নাম কি? রফরফ। নবীজি রফরফে উঠতে দেরি হয়েছে, ওই রফরফের দ্রুত গতির সাথে আল্লাহর আরশে মুআল্লায় নিয়ে যেতে দেরি হয় নাই। কোন জায়গায় গেছে? আল্লাহর আরশে। আল্লাহর আরশে মুআল্লায় নবীজি যখন গেছেন, তখন আল্লাহর সরাসরি দেখা আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিয়েছেন। আল্লাহ, ও মুহাম্মদ, তুমি তো আমার বন্ধু, আর কখন বন্ধুর মধ্যে নো থ্যাঙ্কস নো সরি, সুতরাং আপনার মাথাটা উত্তোলন করো। তখন আল্লাহ বললেন, ওগো নবীজি, ওগো আল্লাহ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সাত আসমান, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করাইয়া, আমি জান্নাতি বুরাকের মাধ্যমে, বাহনের মাধ্যমে ভ্রমণ করাইয়া আমার আল্লাহর আরশে মুআল্লায় নিয়ে আসলাম। আপনি আমার জন্য কি হাদিয়া এনেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি হাদিয়া আনছেন? নবী যখন, আল্লাহ, দুনিয়ার এমন কোনো জিনিস নাই যেটা আপনার শানের মোতাবিক হয়, তবে আল্লাহ আপনার জন্য আমি 3টি হাদিয়া আনছি। কয়টা? জোরে বলেন, কয়টা হাদিয়া? কি হাদিয়া নবীজি আল্লাহর জন্য নিছেন, এটি জানা দরকার আছে না নাই? 1 নম্বর 1 কেজি মিষ্টি, 2 নম্বর রসমালাই, 3 নম্বর মনোনিস্তা 1 কেজি ফল।
কিতা হাদিয়া নিসলা? যারা দরকার আছে তো আছে। এবার আসুন কি হাদিয়া নিসলা। আল্লাহ নবীজি ফরমান আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবীজি ফরমান আল্লাহ দুনিয়ায় এমন কোন জিনিস নাই যেই জিনিসটা আপনার শানের মোতাবেক হয়, তবে আল্লাহ আমি আপনার জন্য তিনটা জিনিস এনেছি হাদিয়া। কোন তিনটা? এক নম্বর হইল তাহিয়াত, দুই নম্বর তাইয়্যিবাত, তিন নম্বর সালাওয়াত। কয়টা জিনিস? তিনটা জিনিস। তাহিয়াত, জোরে বলো তাহিয়াত, তাইয়্যিবাত, সালাওয়াত। কয়টা হাদিয়া নিছেন? এখন আপনি বলবেন হুজুর আমি তো বুঝি নাই তাহিয়াত কি সালাওয়াত কি। আমি একটু সহজ ভাবে বলি। আল্লাহর নবী ফরমান আল্লাহ আমার নবীজির জবানের ইবাদত, আমার উম্মতের জবানের ইবাদত, আমার নবীজির শারীরিক ইবাদত, আমার উম্মতের শারীরিক ইবাদত, আমার নবীজির মালের ইবাদত, আমার উম্মতের মালের ইবাদত আপনার জন্য হাদিয়া এনেছি। আল্লাহ খুশি না বেজার? যখন খুশি না বেজার? ওখানে মেহমান বাড়িতে গেলে মাঝে মধ্যে কিছু লইয়া যাইতে, যখন ঠিক না? কিন্তু আমরা দেশের যুবক হয়ে গেছে উল্টা। যখন হে বাড়ি থায় তখন তার মা বাপেরলা কিচ্ছু আনে না। মা বাপেরলা নিলেও খুশি, না নিলেও খুশি, তা হোক আর বাদ দে, কিচ্ছু আনে না, যখন ঠিক না? আর যখন শ্বশুর বাড়ি যাওয়ার নিয়ত করে মাইগ্য মাই তাইনের বউ যখন শ্বশুর বাড়ি বাজারও যায় তখন বেটে হয় রে আমার একটা ওজন আছে, আমার একটা কি আছে ওজন আছে, কিফটামি হল হইতো না, যাও গাড়িটা বন্ধ করে যাও, 2 কেজি না 10 কেজি মিষ্টি লো, সব জাতের ফলে 1 কেজি হয়ে লো, এর ফলে তোমার শালি একটা উপযুক্ত তাইলে একটা ড্রেসও নিল। যেরকম মনে আছে না নাই? 10-20 হাজার টাকা খরচ করিয়া হর বাড়ি যায় আর মনে মনে শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, আছে না নাই? ওখানে নিয়ম হইল যে কোনো মেহমান বাড়িতে গেলে কিছু লইয়া যাইতা, যেরকম ঠিক না? তখন আপনি বড় খালা কিসার মধ্যে 3টা চিপস আর 2টা সারাসু লইয়া ফুলাইয়া গেলা, হে কইবে ও দেখ আব্দুল করিম আইতাছে, গরু ফার্মের মুরগ একটা আছে, খাবাই বিদা ঘুরিয়া দিয়া দে, কারণ তুমি জ্বালা খান আমিও। আর যদি দেখা যায় কার্টুন 10টা মিষ্টি, হে হবি আমার ফকর থেকে টেকাটা বা করে দে, তাড়াতাড়ি বাজারও যাই গরুর গুস্ত কিনা লইয়ে তাড়াতাড়ি, যখন ঠিক যাবে ঠিক। ওখানে নবী যখন আল্লাহর বাড়ির মেহমান হইছেন, নবী যে আল্লাহর জন্য হাদিয়া কয়টা নিছেন? যখন কয়টা হাদিয়া? আল্লাহর হাদিয়া পেয়ে আল্লাহ বললেন নবীজি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, এবার আপনার নবীজি কি চান? যা চাইবেন আমি আল্লাহ আপনাকে ঠাই দিয়ে দিব। আমরা যদি হইতাম প্রধানমন্ত্রী, যদি হইতো বটশ্বরের চেয়ারম্যান সাহেব তুমি কিতা চাও, যা চাইবা তাই দিব। চেয়ারম্যান সাহেব হইল নে প্রধানমন্ত্রী আমার একটা দিনের সময় দাও, আমি আমার পরিবার বউরে একটু বুঝে পরামর্শ করে জানাইতেছি, যেরকম ঠিক না? ঠিক। আর আমার মতন যদি কেউ হইতো করে প্রধানমন্ত্রী যেহেতু আপনার সুযোগ দিচ্ছেন যা চাইব তাই দিব, আমার অত বড় সামান নাই, সিলেট বন্দরও 2টা স্পিড মানে 2টা আপনার ফ্লোর দেলাইলে আমার হয়ে যাব, ঠিক না? ঠিক। আর আমরা যারা ক্ষমতা রবি প্রধানমন্ত্রী কিচ্ছু চাই না, রাত্রে হোক আর দিন হোক এটা দেখার বিষয় না, আমি আমার আসনে এমপি হয়ে যেতাম, আপনি আমার বানাই দিলাম, যেরকম ঠিক না? ঠিক। আমাদের চাওয়া এরকম, যখন আল্লাহ নবীজিরে বলছেন ওগো নবীজি আপনি কি চান, যা চাইবেন তাই দিব। নবীজি ইচ্ছা করলে নিজের জন্য চাইতে পারেন না? আল্লাহর নবী ফরমান আল্লাহ যেহেতু আপনি অনুমতি দিয়েছেন যা চাইব তাই দিবেন, আল্লাহ আমি আমার নিজের জন্য কিছু চাই না, আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই না, আমার কলিজার টুকরা ফাতেমার জন্য কিছু চাই না, আমার গরিব দামান আলীর জন্য কিছু চাই না, আমার গরিব বিবিদের জন্য কিছু চাই না। আল্লাহ আমি আমার গরিব উম্মতের মাগফিরাত চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান গুলো বিজি আমি আল্লাহ আপনার সম্মানার্থে
ওয়াদা দিলাম কাল কিয়ামতের দিন আপনার উম্মতের মধ্যে যারা প্রকৃত ঈমানদার আমি 1/3 বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এরপরে আল্লাহ ফরমান ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে আরো এমন কিছু জিনিস দিব যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এরপরে আল্লাহ ফরমান ওগুলো বিধি আপনি আমাকে হাদিয়া দিয়েছেন 3টি, এবার আমার আল্লাহর পক্ষ থেকেও আপনাকে হাদিয়া দিলাম 3টি। হঠাৎ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ফরমান নবীজি আপনার উপর আমার আল্লাহর সালাম রহমত বরকত নাজিল হোক। নবী আমি যখন আল্লাহর হাদিয়া দিছিলাম তখন আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে হাদিয়া দিছি, যখন ঠিক না? কিন্তু আল্লাহ যখন আমার হাদিয়া দিছেন তখন আসসালামু আলাইকা হইছে, খালি আমার উপর আমার উম্মতের কথা তো হইছেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে সাথে বললেন আল্লাহ আলাইকার জাগাত আলাইনাটা বলুন। আল্লাহ সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার রহমত আপনার সালাম আপনার বরকত শুধুমাত্র আমার উপর না, আমার ইয়েতিম গুনাহগার উম্মতের উপর নাজিল হোক। তাহলে আল্লাহর নবীজির উপর রহমত উম্মতের উপর রহমত নাজিল হোক। এরপরে আল্লাহ এবং নবীজি সরাসরি দ্বিপাক্ষিক আরশে মুআল্লায় আলোচনা করছেন। সরাসরি না পর্দা আছে, না সরাসরি আল্লাহরে দেখছেন, দেখছেন সরাসরি কেমন কাছে কাছে ছিলেন। সুম্মা দাল্লা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ এবং নবীজি কথোপকথন করেছেন, এমন কাছাকাছি ছিলেন। কথোপকথনের আল্লাহ এবং নবীজির মধ্যখানেও একটা দলকের ব্যবধান ছিল, কাছাকাছি আসতা তো। এরপরে সংক্ষিপ্ত আমি আলোচনা করে নিতেছি, কারণ আমার কথা আমার ভিতর থেকে ফাটি যেতেছে, আমার গলা ভাঙা তো ওখানে। এরপরে আল্লাহ হল ওগো নবীজি আমি আল্লাহ আপনার উম্মতরে দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। না এমন একটা বাপ আপনারা দর্শন মুখে সুবহানাল্লাহ পর্যন্ত পারো না। আর বাড়ি তুই হইবে না, বাড়ি তো হইবে, বাড়ি ওটা কথা না তো। আমি যে কথা কইছি রে বাড়ির কথা না। আপনারা হইবে হুজুর 5 ওয়াক্ত নামাজে আমরা পড়তে পারছি না, আর আপনি এখন 50 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ হওয়ার দরকার নাই। ও কারণে সুবহানাল্লাহ বলছে না। কয়েক তো ফরজ করছ, কয়েক তো আরো জোর হোক, কয়েক তো 50। নবীজি খুশির জ্বালা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাইছে, আর খুশি জ্বালা বিদায় টুদা লইয়া আসার পথে 6ষ্ঠ আকাশ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দিকে আঞ্জা ভরে ধরছেন। হো আমার ভাই মুহাম্মদ, তুমি কতই না সৌভাগ্যশীল, তুমি কতই না মর্যাদাবান। আমি দুনিয়ায় থাকতে আল্লাহর দেখার ইচ্ছা করছিলাম, আল্লাহ সুযোগ দিচ্ছেন না। আর তুমি কত সৌভাগ্যবান, তুমি আপিল না করেও আল্লাহ আরশে মুআল্লায় তোমাকে নিয়ে আল্লাহকে দেখার সাক্ষাতের সুযোগ করে দিয়েছে। পয়গম্বর মুসা বললেন, পয়গম্বর আখিরি জামানার নবী, আমি তোর পাহাড় আল্লাহর সাথে অডিও কনফারেন্সে কথা বলতাম। মুসা আলাইহিস সালাম কার সাথে কথা কইতা? আল্লাহর সাথে, অডিও না ভিডিও। একদিন পয়গম্বর মুসা বললেন, আল্লাহ আপনার কথা যদি হয় তো সুন্দর,
না জানি আপনি কত সুন্দর। আল্লাহ আমার পয়গম্বর মুসার ইচ্ছা হলো একটা বার আপনাকে ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতাম। রাব্বি আরিনি আনজুরু ইলাইহি, আল্লাহ আমাকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ বললেন লান তারানি, ওরে পয়গম্বর মুসা, দুনিয়ার চর্ম চক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখা সম্ভব না, ঠিক না বেঠিক? ওই বাল্বের দিকে তাকান, 1 মিনিট তাকান, 2 মিনিটের সময় দুনিয়া অন্ধকার। যখন ঠিক না বেঠিক? একটা এনার্জি বাল্বের দিকে যদি 1 মিনিট তাকানো যায় না, তাহলে আল্লাহর নূরের দিকে তাকাইতে পারবেননি। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ আপনাকে দেখতে গিয়ে যদি আমার জীবনটাও চলে যাও, এরপরও আমি আল্লাহ আপনাকে দেখতাম। আল্লাহ বললেন, একটা শর্তের সাথে যাও, যদি তুর পাহাড় স্থির থাকে আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়াখাররা মুসা সাইকা। তোর পাহাড় আল্লাহ নূরের তাজাল্লির কিঞ্চিত পরিমাণ ছাড়লেন, আর নূরের এই আল্লাহর নূরের তাজাল্লিতে সমস্ত তুর পাহাড়টা জ্বলে ছারখার হয়ে গেছে। ফাসাইকা মুসা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এখন, ও পয়গম্বর, আখিরি জমানার নবী, আমি আল্লাহর ইচ্ছা করে দেখতাম চাইতাম, আল্লাহ দেখার সুযোগ দিছেন না। যেহেতু আমার চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পারি নাই, সুতরাং আমার মনের বড় ইচ্ছা, তুমি তো আল্লাহকে দেখে এসেছো, তোমার চক্ষু আল্লাহকে দেখেছে, তাই আমার ইচ্ছা হলো কমপক্ষে যেই চক্ষু আল্লাহকে দেখেছে, যেই চেহারা আল্লাহকে দেখেছে পয়গম্বর, আমি পয়গম্বর মুসার ইচ্ছা হলো কমপক্ষে তোমার সেই চেহারাটা, তোমার সেই চক্ষুটা আমি দেখি। নবীজিরে দেখলাম। এরপরে মুসা আলাইহিস সালাম কইলা, ও মুহাম্মদ, আল্লাহ তোমার উম্মতরে কি হাদিয়া দিছেন? নবীজি কইলা, খুশিরা না হইল, আমার উম্মতরে আল্লাহ দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। জোরে হইল সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইলেন, আল্লাহর হাদিয়া পাইয়া উশারাইছো না? আমার বনি ইসরাইলে দৈনিক 2 ওয়াক্ত নামাজ পড়তে পারছে না। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত পড়তে পারছে না। আর আপনার উম্মত, আখিরি জমানার উম্মত, কম্পিউটার ল্যাপটপের জমানার উম্মত, হোয়াটসঅ্যাপ ভাইবার ইমুর জমানার উম্মত, যখন মানুষ প্রতিদিন তার পোস্ট ফেসবুকে ছবি ছাড়বো আর লাক্কাতুরার খেলা স্টেডিয়ামও মোবাইলে সরাসরি দেখবো, ওই জমানার উম্মত আপনার দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়িলিবনি। যখন পড়িলিবনি, তখন নবীজি কইন, তাহলে করতাম কিতা? হোক আল্লাহর কাছে যাও, পারলে কিছু কমাইয়া। তখন নবীজি গেল আল্লাহর কাছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহর বিষয় কিতা? আল্লাহ আমার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না, কিছু ক্ষমা কর। আল্লাহ যাও 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। আবার আইলা মুসা আলাইহিস সালামের সাথে, আবার গেল আল্লাহর কাছে, আবার আইলা, আবার গেলা, ওই রকম 9 বার গেছে, 6 বার গেছে, 5 ওয়াক্ত করে কমছে। 5 9 50 মাইনাস 45 থাকে কত? 5 ওয়াক্ত রয়েছে। তখন নবী আল্লাহর আরশে মুআল্লাহ আসার সময় নবীজির মন বেজার, আল্লাহ 45 তো কমাই দিলাম, এখন তো আপনি খুশি হইতা, মন বেজার কেন? নবী যখন, আল্লাহ আমার উম্মত যদি 50 ওয়াক্ত দৈনিক পড়তো, তাহলে 50 ওয়াক্তের এই সব পাইতো। এখন আমার নবীজির জানার উদ্দেশ্য হলো, আমার নবীজির সঠিক মানে জানতাম আপনার কাছে এই কথাটা, আল্লাহ সংখ্যার দিক দিয়ে আপনি 45 ওয়াক্ত কমাইছেন, সওয়াবের দিক দিয়ে জায়গাতে আছে তো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবীজি আমি আপনার সম্মানার্থে ওয়াদা দিয়ে দিলাম, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সময় মতো জামাতের সহিত যদি আদায় করতে পারে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের সব দিয়ে দিব। নামাজ পড়বেন কয় ওয়াক্ত, সব পাইবেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ওই নামাজ এটা ফরজ হইছে জমিনও না আল্লাহর আরশে মুআল্লাহ?
তে নামাজ ইসলাম গুরুত্ব কেন? 6টা কারণে নামাজের গুরুত্ব। কয়টা কারণে? 1 নম্বর, নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। 2 নম্বর, নামাজ গুরুত্ব কেন? কারণ নামাজ হইল সর্বপ্রথম ইবাদত। 3 নম্বর, নামাজ এত গুরুত্ব কেন? কারণ নামাজকে বলা হয় উম্মুল আমাল। 4 নম্বর, নামাজ এত গুরুত্ব কেন? কারণ নামাজের কথা পবিত্র কোরআন আল্লাহ 82 বার আলোচনা করেছেন। 5 নম্বর, নামাজ এত গুরুত্ব কেন? কারণ নামাজ হলো সর্ববড় জিকির। 6 নম্বর, নামাজ এত গুরুত্ব কেন? কারণ নামাজ আল্লাহ জমিনে ফরজ করেন নাই। নামাজ এমন একটা ইবাদত আল্লাহ আরশে মুআল্লায় ফরজ করেছেন। এর দ্বারাটা প্রমাণ হয় নামাজ অন্যান্য ইবাদতের চেয়ে বেশি গুরুত্ব। যেরকম ঠিক না বেঠিক? এখন শেষ যে কথাটা আমি একটা হাদিস পড়িয়া আপনারা সামনে আমার কথাটা গুছাই দেব। হাদিসটা হইল ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها। আল্লাহর নবীজির একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করে, ওগো নবীজি, আল্লাহর কাছে কোন আমলটা উত্তম? আল্লাহর নবী ফরমান, সময় মতো মুস্তাহাব ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কাছে উত্তম আমল। তাহলে এটা উত্তম আমল। তাহলে যেটা উত্তম আমল, যেই নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, এমন ইবাদত করার দরকার আছে না নাই? ওখানে যে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করছেন, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন আসলা? তখন জাহান্নামীরা প্রথম নম্বর যে কারণ বলছিলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরে জান্নাতীরা, দুনিয়ায় থাকতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, বিদায় আজ আমরা জাহান্নামী। যেরকম ঠিক না ঠিক? তাহলে আমরা জান্নাতেও যাইতাম না, জাহান্নাম। জোরে আওয়াজ দাও, জান্নাত না জাহান্নাম? জান্নাতও যাইতাম। তাহলে জান্নাতও যেতে গেলে নামাজ পড়তেইব না ছাড়তেইব? জোরে পড়তেইব না ছাড়তেইব? পড়তেইব, পড়তেইব মুস্তাহাব ওয়াক্তে জামাতের সহিত পড়তেইব। এখন খেয়ে আজকে ওয়াদা করতে পারবা যে হুজুর ইনশাআল্লাহ নামাজের 6টা গুরুত্বের কারণ উল্লেখ করছেন, আর নামাজটা ফরজ আরশে মুআল্লা, আর নামাজ পড়লে জান্নাতি। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। আল্লাহর নবীজি ফরমান, শুধু তাই না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। শুধু তাই না, নবীজি ফরমান, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাত লা, যার নামাজ নাই তার ইসলামে কোনো স্থান নাই। শুধু তাই না, নবীজি ফরমান, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীনের স্তম্ভ। শুধু তাই না, নবীজি ফরমান, ইন্না খাইরা আ'মালিকুমুস সালাহ, নামাজ হলো তোমাদের মধ্যে উত্তম আমল। শুধু তাই না, আল্লাহ ফরমান, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজকে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজকে। শুধু তাই না, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, নবীজি ফরমান, যে মুসলমান ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লো সে যেন কাফির হয়ে গেল। শুধু তাই না, বাইনাল রাজুলি ওয়া বাইনাল কাফিরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্যকার জিনিস হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফিররা নামাজ পড়ে। এখন আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। খেয়ে জান্নাতে যাও আশা আছে, সবার আশা আছে। তাহলে জান্নাতে গেলে জান্নাতের দরজা কিতাবি খুলে নামাজ দেয়, কিতাবি খুলে। আজ থেকে ওয়াদা করছি ইনশাআল্লাহ, জানি আর কোনোদিন নামাজ ছাড়তাম। আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দাও। সবাই বলি আমিন।